জানেন তো, ছোটোবেলায় রবিবার মানেই কিন্তু মায়ের হাতে স্পেশাল চিকেনের পাতলা ঝোল আর ভাত, ওটা কিন্তু স্বর্গ ছিল, যাই বলুন আর তাই বলুন। তো হ্যালো এভরিওয়ান, বাঙালি হাসিলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার রেসিপি মাই মম স্টাইল চিকেনের পাতলা ঝোল। তো চলুন, আলু আর পেঁপেগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চিকেনটাতেও আমি নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, ওটা আর দেখালাম না। তো এবার চলুন মশলাগুলো রেডি করে নেওয়া যাক। আদা আর শুকনো লঙ্কা নিয়েছি, এবার এটাকে খুব ভালো করে আমি বেটে নেব। এটা বাটা ডান হয়ে গেলে আমি রসুনগুলো বেটে নেব। এটা বাটা ডান, তো এবার রসুনগুলো বেটে নেব। রসুন বাটা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজের মধ্যে হাফটা আমি এখানে বেটে নেব। সব কিছু বাটাবাটি ডান হয়ে গেলে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কী কী গুছিয়ে নিয়েছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কাটাও আমি কিন্তু নিয়েছি। আর আমার মা জানেন তো, এটা কোনো রকম জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ছেড়েই বাদ দিয়েই কিন্তু বানায়। তো কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। এবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ও আর হ্যাঁ, ওতে কিন্তু আমি একটু চিনিও দিয়েছিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এতে বেটে রাখা শুকনো লঙ্কা আর আদা আর রসুন বাটা দুটোই অ্যাড করে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। জানেন তো, আমার মা বলে মশলা এখানে বেশি কষিয়ে নিলে ঝোলের টেস্ট ভালো হয়, কিন্তু মাংসের ভেতরে মশলার কোনো ফ্লেভারই ঢোকে না। তাই মশলা অল্প কষিয়ে মাংস এবং মশলা একসঙ্গে কষানোই ভালো। তো আমি এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দেব। দেখুন, মাংসটাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, বলে রাখা ভালো, এটা কিন্তু ব্রয়লার নয়, এটা এক ধরনের ওই দেশি মুরগি টাইপসেরই হবে, একটু শক্ত ধরনের মাংস। তাই আমি আলু আর পেঁপে একসঙ্গেই এখানে দিয়েছি। পেঁপে দিলে কিন্তু চিকেনটা ভালো সেদ্ধ হবে, তাই পেঁপেটা দিয়েছি। আর পেঁপে দিলে খেতেও কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো আলু পেঁপেগুলো আমি এবার দিয়ে দিলাম। এবার পেঁপে, আলু, মাংস একসঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নেব। একসঙ্গেই সবটা কিন্তু সেদ্ধ হবে। বেশ ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আমি এতে কোনো রকম জল দিইনি। প্রায় 45 মিনিটস পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি, কিন্তু কোনো প্রকার জল আমি অ্যাড করিনি। কিন্তু এইবার আমি একটুখানি জল এতে অ্যাড করব। একটু জল আমি এতে অ্যাড করলাম। এবার একটু ভালো করে আমি কষিয়ে নেব। এই জলটা ভালো করে মজে আসলেই বা শুকিয়ে গেলেই আমি ফাইনাল জলটা দিয়ে দেব। আমরা যতটা ঝোল পছন্দ করব। আলুটা সেদ্ধ হতে এখনও বাকি আছে, দেখুন, তাই আর একটু ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এতে ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমার মাংসের ফাইনাল লুক। তাহলে চলুন, গরম গরম ভাত, একটা কাঁচা লঙ্কা, লেবু, কাঁচা পেঁয়াজ আর বাড়িতে রান্না করা ওই আলু পোস্ত আর চিকেন দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। এরপরে আমি লাউ পাতায় চিংড়ি বাটা করেছিলাম, ওটাও দিয়ে দিলাম 1 চামচ। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই বাটাটা। আপনাদের কাছে রেসিপি লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এবার জল আর চাটনি দিয়ে থালাটা কমপ্লিট করে নেওয়া যাক। তাহলে আমি এনজয় করি গরম গরম চিকেন আর ভাত। তো আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক